সুস্থ থাকলেই ভালো। হ্যাঁ, এখন প্রথম কথা কলটা করার কারণ হচ্ছে কি না, মানে আমাদের এখানে লোকাল একটা ছেলে, আমি যেখানে কাজ করি, হ্যাঁ তো ওই হ্যাঁ ছেলে এমনি ও একদিন জিজ্ঞেস করছিল এটা কিসের ওষুধ। আমি তো সব কথা ওকে খুলে বলিনি, আমি বললাম যে শরীরটাকে ফিটনেস রাখার জন্য। হ্যাঁ তো ওষুধটা খাওয়ার পরে আমি নিজেই বুঝলাম যে আমার নিজের শরীর অনেক পরিবর্তন এসেছে, চেহারা হোক বা মানে শরীরটা দুর্বলতা ছিল এখন একটু উন্নতির দিকে এসছে। তা ওই ভাইটা আমাকে এখন বলছিল যে তুই যে ওষুধটা খাচ্ছিস, খাওয়ার পরে তোর শরীরের অনেক পরিবর্তন হয়েছে। তো ওই ওষুধটা আমিও একটা অর্ডার দেবো, তাহলে আমাকে কি কালকে অর্ডার করে দিবি? তা আমি বলতে চাচ্ছি, ওকে আমি সেক্সের বিষয়ে কিছু বলিনি, ও বলতে চাচ্ছি যে ওষুধটা খাওয়ার পরে যেন আমার শরীরটা একটু উন্নতি হয়। মানে ও একদম রোগা, মানে এতটা রোগা ছেলেটা কি বলি। মানে চেহারা সুন্দর হয় তাই তো? হ্যাঁ, মানে ও বলতে চাচ্ছি যে আমার চেহারাটা যেন একটু মানে এই যে ওর গা হাতগুলো চুস্কো, যেন চামড়াটা ভাঁজ ভাঁজ, ও এইটাই চাইছি যে ভাই আমার শরীরটা যেন একটু ফিটনেস আছে, এটাই। হুম হুম হুম। তো হ্যাঁ, এইভাবে যখনই যখনই শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে তখনই তো আর চেহারার মধ্যে আলাদা গ্লাস মারবে, ঠিক আছে, এটা স্বাভাবিক। আর যৌন ক্ষমতা তো বাড়বেই, টাইমিং, ফিলিংস, এনার্জি এগুলো তো আসবেই। এগুলো পাচ্ছেন তো ঠিকঠাক মতন? আমি তো আলহামদুলিল্লাহ পাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, ভালো, কোনো অসুবিধা নেই। বলে আগের থেকে মানে টেনশন, মন মানসিকতা, কাজের প্রতি একটা আগ্রহ, মানে অনেকটা ভালো আছে এখন, প্রথম কথা এক কথায় সুস্থ। বিয়ে শাদী করেছেন? না না না, ও বিয়ে আচ্ছা শাদী আচ্ছা এখন। আচ্ছা। মানে যে একটা ভয় ছিল বিয়ে করে, আশা করি সেই ভয়টা তো এখন নেই। না 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 না, একটা মানে আগ্রহ আছে যে আগ্রহ আছে, জি, আমি পারবো, এরকম একটা বুঝতে পারছি। আল্লাহ যদি বাঁচায় দেখি ইনশাল্লাহ নভেম্বরের দিকে বাড়ি হ্যাঁ ছেড়ে অবশ্যই, আপনি ডিসেম্বরের বিয়ে করবেন, বিয়ে করার আগে মাত্র আমাকে 7 দিন আগে জানাবেন, বুঝতে পারছেন? ইনশাল্লাহ। 7 দিন আগে যাবেন, এমন ওষুধ দিব হ্যাঁ, আশা করি এখন ওষুধ না খেলেও হবে, কোনো অসুবিধা নেই। এখন যদি আপনি বিয়ে করেন তবু 20-30 মিনিট টাইমিং ইনশাল্লাহ আরামসে পাবেন। তারপরে যদি ব্যাস, মনে করেন বিয়ের আগে আলাদা একটা ডোজ দিয়ে দেবো, বুঝলেন? আশা ঠিক করি আছে। আমাকে জীবনে ভুলতে পারবেন না, সেই ডোজ দিয়ে দেবো। হ্যাঁ, এবারে মেন কথা হচ্ছে কিনা, ওই ভাইটা অর্ডার দেবে বলছিল, ওই সেম অ্যাড্রেস এখানে আসবি, তাহলে আমি কালকে ওর সাথে, ও এখনই আছে আমার কাছে, তো ওর সাথে আমি কথা বলে নেবো। এবারে মেন কথা ওকে ওষুধটা খাবে কখন কি না সেটা বাংলায় তুমি লিখে আমাকে পাঠিয়ে দিও, আমি ওটাকে হিন্দিতে ট্রান্সফার করে ওকে পাঠিয়ে দেবো আর কি। ঠিক আছে, সে তাহলে আপনার মাধ্যমে ঠিকানা পাঠান, ও তো হিন্দি, আপনার মাধ্যমে ঠিকানা পাঠান, আমি করে দিচ্ছি। আর ওনার সমস্যাগুলো আপনি আমাকে একটু ভয়েস করে পাঠিয়ে রাখেন, হ্যাঁ? জি ইনশাল্লাহ। বলতে তাহলে আমি রাখছি যে ভাই ওষুধ, তাহলে। হ্যাঁ বলতে বলুন। আমি তো ওষুধটা খাচ্ছি, কোনো খাবার বারণ আছে না কিন্তু সব কিছু খেতে পারবো? সব খাবেন, মাছ মাংস ডিম দুধ সবই খাবেন, শুধু বাস তেঁতুল বাস, টক বাদে, তেঁতুল টক বাদে বাকি যা আছে সব খাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, খাইনি বাস, ঠিক আছে তাহলে দোয়া ওকে, করো তাহলে। সে আমার এলাকায় যান, ওকে রাখি, হ্যাঁ, তাহলে হ্যাঁ ওনার ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমাকে, কনফার্ম হ্যাঁ, করে ঠিক দিন। আছে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।